সিরাজকে নওয়াদা যোধপুরে স্বাস্থ্য পরিষেবার নতুন অধ্যায়ের সূচনা। যোধপুর স্ট্যান্ডে সলেমান হাজি বিল্ডিং এ মেডিলিন ফার্মেসি ও খুচরা ঔষধের দোকানে শুভ উদ্বোধন। যোধপুর অঞ্চলে জনজীবনে আজ যুক্ত হলো নতুন স্বাস্থ্য সেবার এক দিগন্ত। এলাকার প্রাণকেন্দ্র যোধপুর স্ট্যান্ডে সলেমান হাজি বিল্ডিং এ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো মেডিলিন ফার্মেসি ও খুচরা ঔষধের দোকানে। স্থানীয় মানুষের জন্য সহজলভ্য সাশ্রয়ী স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগ। আধুনিক সুবিধে, অভিজ্ঞ কর্মী এবং পর্যাপ্ত ওষুধের মজুদ নিয়ে ফার্মেসি কর্তৃপক্ষ শুরু করলো তাদের পথ চলা। উদ্বোধনী অনুষ্ঠান এলাকার বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সবাই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন নতুন এই ফার্মেসি এলাকার স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেডিলিন ফার্মেসিতে মিলবে সকল প্রকার ব্র্যান্ডেড ও জেনেরিক ওষুধ, ফার্স্ট এড সামগ্রী, শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ ওষুধ, স্বাস্থ্য পরামর্শ সহ সাশ্রয়ী মূল্যের পরিষেবা। স্থানীয়দের ভাষায় মেডিলিন ফার্মেসি শুধু একটি ঔষধের দোকান নয়, এটি যোধপুরবাসীর নতুন ভরসা। নেটে বিধ্বংসী বৈভব, 14 বছরের সূর্যবংশীর শটে হাসপাতালে যাওয়ার উপক্রম ক্যামেরাম্যানদের। নেটেও বিধ্বংসী ব্যাট করতে দেখা গেল বৈভব সূর্যবংশীকে। তার শটের আঘাতে আর একটু হলে হাসপাতালে ভর্তি করাতে হতো ক্যামেরাম্যানদের। বল দেখো, বল মারো, এই নীতিতেই বিশ্বাস করে বৈভব সূর্যবংশী। সে আইপিএল হোক বা ভারতের অনূর্ধ্ব-19 বা যুব দলের হয়ে ম্যাচ, একই রকম ছন্দে ব্যাট করে বিহারের 14 বছরের ছেলে। এবার নেটেও সেই ছবি দেখা গেল। বৈভবের শটের আঘাতে আর একটু হলেই আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হতো ক্যামেরাম্যানদের। আইপিএলের আগামী মরশুমের আগে রাজস্থান রয়্যালসের হয়ে একটা প্রচারমূলক ভিডিও শুটিং করছিল বৈভব। রাজস্থানের হাই পারফরমেন্স সেন্টারে নেটে ব্যাট করতে নামে সে। বৈভবের হেলমেটে লাগানো ছিল। নেটের উল্টো দিকে উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন ক্যামেরাম্যানরা। বৈভবের শট ক্যামেরাবন্দি করছিলেন তারা। নেট বোলারের একটা বল বৈভবের ব্যাটের গোড়ায় পড়ে। সোজা বোলারের দিকে জোরালো শট মারে বৈভব। ভারতের অনূর্ধ্ব-19 দলে ভালো খেলায় আইপিএলে রাজস্থান রয়্যালসকে কেনে বৈভব। ভারতের অনূর্ধ্ব-19 দলে ভালো খেলায় আইপিএলে রাজস্থান রয়্যালসে কেনে বৈভবকে। মাত্র 13 বছর বয়সে কোটিপতি হয় সে। আইপিএলের পর ভারতের যুব দলের হয়েও ইংল্যান্ডের মাটিতে তার আক্রমণাত্মক ব্যাটিং দেখা গিয়েছে। নেটেও তার অন্যথা হলো না। পরের 15 থেকে 20 বছরও চেন্নাইয়ে থাকবে। অবসরের জল্পনার মাঝে স্পষ্ট জানিয়ে দিলেন ধোনি। আগামী বছরও কি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? এই প্রশ্নের জবাব দিলেন ধোনি। কি বললেন মাহি? গত মাসে 44তম জন্মদিন পালন করেছেন মহেন্দ্র সিং ধোনি। বয়স বাড়ছে তাঁর। এই পরিস্থিতিতে এই ধোনি ভক্তদের একটাই প্রশ্ন, আর কত বছর তাঁকে খেলতে দেখা যাবে? আগামী বছরও কি চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামবেন ধোনি? এই প্রশ্নের জবাব দিয়েছেন মাহি। কতদিন তিনি খেলবেন তার স্পষ্ট জবাব না দিলেও কতদিন তিনি চেন্নাইয়ে থাকবেন তা জানিয়ে দিয়েছেন। সম্প্রতি চেন্নাই একটা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ধোনি। সেখানেই তাকে প্রশ্ন করা হয় তিনি কি আগামী মরশুমেও আইপিএলে খেলবেন। জবাবে ধোনি বলেন, আমি সবসময়ই বলেছি সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি, কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন আমার হলুদ জার্সি পরব কিনা আবার, তাহলে বলবো আমি সব সময় হলুদ জার্সি পরব। সেটা আমি খেলোয়াড় হিসেবে পারছি কিনা তা অন্য বিষয়। কোহলির 4 অজানা গুণের কথা প্রকাশ্যে আনলেন ধোনি। বিরাটকে নিয়ে কি বললেন মাহি? ভালো ব্যাট করতে পারেন, ভালো ফিল্ডিং করতে পারেন, দরকারে হাত ঘুরিয়ে 2-1 ওভার বলও করতে পারেন, কিন্তু মাঠের বাইরে বিরাট কোহলির যে আরও কিছু গুণ আছে সেটা অনেকেরই জানা ছিল না, তা প্রকাশ্যে আনলেন ধোনি। তিনি খুবই ভালো ব্যাট করতে পারেন, ভালো ফিল্ডিং করতে পারেন, দরকারে হাত ঘুরিয়ে 2-1 ওভার বলও করতে পারেন, কিন্তু মাঠের বাইরে বিরাট কোহলির যে আরও কিছু গুণ রয়েছে সেটা অনেকেরই জানা ছিল না, তা প্রকাশ্যে আনলেন ধোনি। এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কোহলির 4টি গুণের কথা তুলে ধরেছেন তিনি। ধোনি বলেছেন, কোহলি খুবই ভালো গান গায়, ভালো নাচতে পারে, অন্যকে দারুণভাবে নকল করতে পারে, প্রচণ্ড মজা করতে পারে। যদিও মুডে থাকে তাহলে এতটা বিনোদন দেবে আপনি ভাবতেও পারবেন না। কোহলিকে বিনোদনের সম্পূর্ণ প্যাকেজ হিসেবেও বর্ণনা করেছেন ধোনি। অতীতে কোহলিকে বিভিন্ন অনুষ্ঠানে পা মেলাতে দেখা গিয়েছে, তার হাস্যকর প্রমাণও পাওয়া গিয়েছে বেশ কয়েকবার। কিন্তু কোহলি যে ভালো গাইতে পারেন, অন্যদের নকল করতে পারেন, এটা অজানাই ছিল এতদিন।
আমাকে খলনায়ক বানানো হয়েছিল। ওভাল টেস্টের 3 দিন পর মুখ খুললেন গম্ভীরের সঙ্গে বিতর্কে জড়ানো পিচ প্রস্তুতকারক। ওভাল টেস্ট শুরু হওয়ার আগে পিচ ওভাল টেস্টে শেষ হয়ে গেলেও এখনও তার রেশ কাটেনি। এখনও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে লি ফোর্টিসকে। টেস্ট শুরুর আগে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বিবাদ হয়েছিল তার। সেই বিবাদের পর ভারতের ক্রিকেট প্রেমীদের কাছে খলনায়ক তকমা পেয়েছিল ফোর্টিস। সেই বিষয়ে মুখ খুলেছেন ওভালের পিচ প্রস্তুতকারক। জানিয়েছেন তাকে খলনায়ক বানানো হয়েছিল। গম্ভীরের সঙ্গে তার বিবাদ নিয়ে ফোর্টিসকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, আমি কখনোই খলনায়ক ছিলাম না, আমাকে খলনায়ক বানানো হয়েছিল, আমি শুধু নিজের দায়িত্ব পালন করেছিলাম। গম্ভীরের সঙ্গে বিবাদে জড়ালেও ভারত ইংল্যান্ড সিরিজের সবচেয়ে ভালো পিচ তৈরি করেছেন ফোর্টিস। টান ম্যাচে ভারত সেখানে জিতে সিরিজ ড্র করেছে, সেই কথাও মনে করিয়ে দিয়েছেন ফোর্টিস। তিনি বলেন, আশা করি সকলে ওভালের মনোরম পরিবেশে একটা সুন্দর টেস্ট উপভোগ করেছেন। পুরো আইপিএলের মতো পরিবেশ ছিল, খুব একটা ভালো ম্যাচ হয়েছে। আজকে আমাদের এখানে যদুপুর স্ট্যান্ডে আমরা নতুন ওষুধের দোকান উদ্বোধন করছি, তার সঙ্গে ওপিডি চেম্বার, আর আমাদের রিপোর্টেরও ব্যবস্থা হবে, সেটা 1 মাস পর আমরা সেই রিপোর্টের ব্যবস্থাটাও করছি। ওপিডি চেম্বারটা কি আজ থেকে চালু হচ্ছে? ওপিডিটা আমাদের বুধবার থেকে চালু হবে, যেহেতু ডক্টরগুলো অ্যাভেলেবেল হচ্ছে বুধবারের পরে, তাহলে আমরা বুধবারের পর আমরা অ্যাভেলেবেল করছি। কী কী ফ্যাসিলিটি থাকবে এখানে? এখানে ফ্যাসিলিটি বলতে আপনি বিভিন্ন রকমের ওষুধ পেয়ে যাবেন, যে কোনো ওষুধ, বেবি ফুড, এসব সব পাবেন। তাছাড়া অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা করা হবে এখানে, সব স্পেশালিস্ট ডক্টর থাকবে বিভিন্ন ডিপার্টমেন্টে, এবং রিপোর্টও হবে। কোথা থেকে আসবে ডক্টরগুলো? ডক্টরগুলো বিভিন্ন কলকাতা থেকেও আসবে, মালদারও আছে, তারপরে মুর্শিদাবাদ, বহরমপুর, এসবের ডক্টরগুলো। এখানে যে বললেন রক্ত পরীক্ষা হবে, রক্ত কি বাড়ি থেকে সংগ্রহ করা হবে? সেই ব্যবস্থাটাও আমরা করার চেষ্টা করছি, যেহেতু আমরা আজ ওপেনিং করলাম, এর পরবর্তী আমাদের ভাবনা ওটাই আছে যে বাড়ি বাড়ি গিয়েও রক্ত সংগ্রহ করা হবে। এই ফার্মাসি থেকে কি অঞ্চলে কোথাও কি হোম ডেলিভারি করা হবে? হোম ডেলিভারি কোনো ব্যবস্থা করছি, যেহেতু যদি কাছাকাছি থাকে কোনো আমাদের এখানকার যারা বসবাস করছে তাদের যদি অসুবিধা হয় তাহলে আমরা সেটাও ব্যবস্থা করছি, বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। যদি 2 কিলোমিটারের মধ্যে হয় তাহলে সম্ভব হয় আমাদের পাঠিয়ে দেবে। এই ফার্মাসির নাম কি? আমাদের ফার্মাসির নাম হচ্ছে মেডিল্যান্ড ফার্মাসি। লোকেশনটা হচ্ছে যদুপুর বাস স্ট্যান্ড, সোলেমান হাজি বিল্ডিং, পিছনে হাট খোলা, তার মাঝে যে বিল্ডিংটা আছে 5 তলা বিল্ডিং, সেখানে আমাদের